ডেফিনেটলি, কারণ আমাদের সমাজ ব্যবস্থাপনাটাই এরকম। এটা কিন্তু একটা সিম্পল বিষয়, বাট এটা আমাদের জীবনের সাথে মানে অতপ্রতভাবে জড়িত। সি দ্যাটস দ্য প্রবলেম, যে এই জিনিসগুলো আসে হচ্ছে আপনার কোলাবোরেটিভ থিঙ্কিং থেকে। আচ্ছা, আজকে আমাদের পডকাস্টের প্রথম প্রশ্ন আপনার কাছে আমি করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি যেই রিলেটেড কথা বললেন, আমি সেই রিলেটেডই একটা প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে মাইন্ড সেট আপটা আপনি যে বললেন, তো এই মাইন্ড সেট আপটা আসলে কি আপনি এই মাইন্ড সেট আপ দিয়ে কি আপনি সাকসেসফুল হতে পেরেছেন আপনার লাইফে, বা আপনি কি হচ্ছেন এরকম? হ্যাঁ না, তো এই যে এই মাইন্ড সেট আপ নিয়ে আপনি যে এই এখন যে আছেন, তো এই মাইন্ড সেট আপ নিয়ে কি আপনি আপনার লাইফে কি সাকসেস হতে পেরেছেন, বা আপনি কি আপনার লাইফে সাকসেস হচ্ছেন, বা আপনি কি আরও সুদূর ভবিষ্যতে কি আরও সাকসেসের দিকে আগাচ্ছেন কিনা, বা এখান থেকে আপনি কি কোনো মানে আপনার মনোবল শক্ত করতে পেরেছেন কিনা যে আসলে এই সেট আপটাই আমার লাইফে একটা গোল বা আমার লাইফের একটা দিকে নিচ্ছে আমাকে? এটা আপনার কাছে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। মাইন্ডসেট বলতে, যদি মাইন্ডসেটের কথা বলেন, তাহলে আমি বলবো যে মাইন্ডসেটটা অ্যাডপ্ট করা এবং মাইন্ডসেটটা অ্যাডপ্ট করে ওইটা ফলো করা, দ্যাট টেক্স ডিসিপ্লিন। সেটার জন্য ডিসিপ্লিন প্রয়োজন। হ্যাঁ, ডেফিনেটলি। অ্যান্ড ডিসিপ্লিন ইজ দ্য নাম্বার ওয়ান ফ্যাক্টর ফর ইয়োর সাকসেস। আপনি ডিসিপ্লিন ছাড়া কখনোই সাকসেস হতে পারবেন না, নেভার। এখন দ্য কোয়েশ্চেন অ্যারাইজ যে সাকসেসটা আসলে কি? আপনার প্রশ্নের কথায় যদি আসি, সাকসেসটা আসলে কি? দেখেন, সাকসেস জিনিসটা আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভ্যারি করে। আপনার কাছে সাকসেসের ডেফিনেশন যেটা, আমার কাছে কিন্তু সেটা না, এবং আমার কাছে বা আপনার কাছে যেটা 8-10টা মানুষের কাছে কিন্তু সেটা না। সো সাকসেসের ডেফিনেশন যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে আমি একটু ওয়াইডলি কথা বলবো এখানে। সেটা হচ্ছে লাইক সাকসেস একটা জার্নি, যেটা এভরি ডে আপনাকে একটু একটু করে বেটার হইতে হয়, দেন ইউ উইল সি সাকসেস। এবং সাকসেসটা লাইফের প্রত্যেকটা পার্টে ডিফারেন্ট মিনিং ক্যারি করে। কীরকম? আপনি যখন জন্ম নিছেন, আপনার বাবা মা ছাড়া, মানে আপনার পেরেন্টস যে আপনাকে টেক কেয়ার করে ছোট থেকে বড় করছে, তারা ছাড়া আপনার কোনো অবলম্বন নাই। জি, রাইট? এটা রাইট। এটা মানে শুধু মানুষের ক্ষেত্রে না, জগতের সব প্রাণী জগতের ক্ষেত্রে এটা ট্রু। এখন মানুষের কথায় যদি আসি, 1 বছরে আপনি বিছানা ভিজাচ্ছেন না, দ্যাটস ইয়োর সাকসেস ইন 1 year অফ ইয়োর লাইফ স্প্যান। ডেফিনেটলি। আপনার 1 বছর সময় আপনি বিছানা ভিজাচ্ছেন না, বা বাবা মাকে বলতেছেন, বা হোয়াট এভার সিগন্যাল দিচ্ছেন, বা আপনি হোল্ড করতেছেন, দ্যাট ইজ সাকসেস ইন ইয়োর 1 year লাইফ, রাইট? 5 বছর বয়সে আপনি 8-10টা 5 বছরের বাচ্চার চেয়ে লেটার্স, অ্যালফাবেটস, মানে বাবা মা যেই আমাদের যে অ্যাকাডেমিক্সটা আছে, যদিও অ্যাকাডেমিক্সটা বাংলাদেশের অ্যাকাডেমিক্স বা ওয়ার্ল্ড অ্যাকাডেমিক্সের কথা যদি বলি, ইটস প্রিটি মানে কি বলবো, এটা আসলে খুব ডাউনগ্রেডেড। ওটা নিয়ে আমরা পরে কথা বলি, আমরা ওইদিকে নাই যাই, আমাদের শিক্ষা ব্যবস্থার বিষয়ে আমরা কথা নাই বলি, ওইটা আমাদের জন্য ভালো। 5 বছর বয়সে আপনি 8-10টা বাচ্চার চেয়ে জ্ঞানের দিক থেকে এগিয়ে আছেন, সেটা আপনার ওই বয়সে সাকসেস, ডেফিনেটলি, রাইট? 10 বছর বয়সে এসে আপনি অনেক খেলাধুলায় পারদর্শী, ওর 12 বছরে আপনি অনেক খেলাধুলায় পারদর্শী, ওইটা ওই বয়সে সাকসেস। মানে অ্যাক্টিভিটিস কারিকুলাম আমার অনেক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, রাইট? ওইটা আপনি ওই বয়সে আপনার সাকসেস। 15 বছর বয়সে বা 16 বছর বয়সে এসে আপনি অ্যাকচুয়ালি আপনার অ্যাকাডেমিক্সটা, মানে বাংলাদেশের যে এসএসসি লেভেলটা, স্কুল যেটা, এই কারিকুলাম খুব ভালো রেজাল্টের সাথে, শুধুমাত্র ভালো রেজাল্ট না, সেই সাথে এনাফ নলেজ আপনি নিয়ে আসছেন স্কুল লেভেলে, যে নলেজগুলো থাকে। এখানে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, যে আসলে ভালো নলেজ ভালো, না হচ্ছে ভালো রেজাল্ট করাটা ভালো একটা মানুষের জীবনে? অ্যাচিভমেন্ট কোনটা দরকার মানুষের জীবনে? নলেজ। কেন? এক্সপ্লেনেশনটাতে আমি আসছি আপনার কাছে। সো যেটা বলতেছিলাম, দেন আফটার 2 years আপনি যখন এইচএসসি কমপ্লিট করবেন, 12 স্ট্যান্ডার্ড কমপ্লিট করতেছেন, ওই টাইমে আপনি 8-10টা 12 স্ট্যান্ডার্ডের যে ছেলে মেয়ে আছে, তার চেয়ে ভালো নলেজ এবং স্কিল পজেস করেন, দ্যাটস ইয়োর সাকসেস ইন 18 years। আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট 22 বছর বয়স, আপনি বা 22 বা 21 বছর বয়স আপনি প্রপার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, উইথ এনাফ স্কিল, উইথ এনাফ কম্প্যাটিবিলিটি ইন দ্য মার্কেট,
যে 8-10টা ছেলে মেয়ের চেয়ে, গ্র্যাজুয়েট ছেলে মেয়ের চেয়ে আপনি যে কোনো জায়গাতে এগিয়ে আছেন, দ্যাটস ইউর সাকসেস ইন দ্যাট টাইম, ডেফিনেটলি। রাইট? 30 বছর বয়সে এসে আপনার পোস্ট গ্র্যাড কমপ্লিট করে আপনি আপনার একটা মানে পার্মানেন্ট অ্যাড্রেস বলতে মানে আপনার মাথা গোজার একটা ঠাঁই আপনার আছে, সেটা যেখানেই হোক, মাথা গোজার একটা ঠাঁই আছে। ইউ আর নট ডিপেন্ডেন্ট অন সামওয়ান এলস ফর ইউর লিভিং। এটা 30 বছর বয়সে আপনার সাকসেস। 40 বছর বয়সে এসে আপনার বাচ্চা কাচ্চা মোটামুটি স্কুল লেভেল চলে যাচ্ছে এবং তাদের জন্য আপনি একটা সিকিউর ফিউচার করার মতো এনাফ ক্যাপাবিলিটিস অর এনাফ লিভারেজ আপনার কাছে আছে, সেটা 40 বছর বয়সে আপনার সাকসেস। 50 বছর বয়সে এসে আপনি রিটায়ার করতেছেন উইথ এনাফ রিসোর্সেস সো দ্যাট ইয়োর অফস্প্রিংস ক্যান লিভ হ্যাপিলি, ডেফিনেটলি এনশিওর করতেছেন। এইটা 50 বছর বয়সে এসে সাকসেস। 60 বছর বয়সে এসে আপনি ডায়াপার পড়তে হচ্ছে না, অ্যাডাল্ট ডায়াপার পড়তে হচ্ছে না 60 আর 65-তে এসে, দ্যাটস ইয়োর সাকসেস ইন দ্যাট টাইম। ডেফিনেটলি At a time- ভেরি মানে আসলে আমি যদি এটাকে বলি যে মানে আসলে এটা কিন্তু অনেক একটা মূল্যবান কথা, কেননা কারণ আজকে আমাদের যে সমাজ ব্যবস্থায় আমরা দেখছি যে আমাদের বিশেষ করে এশিয়া সাইডগুলোতে মানুষগুলো আমরা যে 60 ক্রস হলেই আমরা দেখা গেছে বিছনায় পড়ে যাচ্ছি, আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি। রাইট, এই জিনিসগুলো খুবই আমাদের এখন দেখা যাচ্ছে যে এপিডেমিক ফর্মে চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ। এখন এটার আর্থসামাজিক ব্যবস্থা বা বাংলাদেশের যেই বা সাউথ এশিয়ান টেরিটরির যেই ইকোনমি বলতে পারেন ওর সমাজ ব্যবস্থা ওর সিস্টেমের কথা যদি আমি বলি, সব কিছুর কারণেই আসলে এই জিনিসগুলো হয়, সব কিছু একই সাথে কোরিলেটেড। জি সেটা আলোচনায় আসবে, সেটা যাচ্ছি। অবভিয়াসলি 60-65-তে গিয়ে আপনার গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ডটার আছে, দ্যাটস অলসো এ সাকসেস, রাইট? তখন কিন্তু আপনার ওয়াইফ আপনার মতোই বয়স্ক এবং আপনার ছেলে মেয়ের নিজস্ব লাইফ আছে, দে আর অন দি পাথ অফ ওয়ে টু দেয়ার সাকসেস, তাই না? সো ওখানে আপনার গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ডটার আছে, সো দ্যাটস অলসো ইয়োর সাকসেস। এবং আমি এটা বিলিভ করি যে প্রত্যেকটা লাইফে যখন প্রত্যেকটা স্টেজে যখন আপনি এই জিনিসগুলো অ্যাচিভ করবেন, ইউ বিকাম সাকসেসফুল ইন ইয়োর লাইফ স্প্যান। ইন আদার ওয়ার্ড আমি যদি বলি সাকসেস জিনিসটা কি, এই কথাটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সাকসেস মানে হচ্ছে আপনার লাইফে স্ট্রেস নাই, আপনি হ্যাপি ফ্রম ইয়োর কোর, আপনি হ্যাপি, দ্যাট ইজ আলটিমেট সাকসেস। ব্যাংক ভর্তি টাকা, এনাফ বড় ম্যানশন, অনেক কালেক্টিবল সুপার কার্স, অনেক রিচ আপনি, দ্যাটস নট সাকসেস। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে বলে না যে মানি ক্যানট বাই হ্যাপিনেস, এটা অ্যাকচুয়ালি ট্রু। মানি ক্যানট বাই হ্যাপিনেস, মানি হ্যাপিনেসের 14 গোষ্ঠী 14 জেনারেশন সুদ্ধা কিনতে পারে, অনলি হ্যাপিনেস না। আসলে এই বিষয়গুলো আসলে আমাদের মনে হয় যে সমাজে এই বিষয়গুলো আমরা মনে হয় এরকমভাবে কেউ চিন্তাই করিনি কখন। আসলে যে আমরা একটা লাইফে যে চলে যাচ্ছি বা আমরা একটা লাইফে যে হাঁটতেছি, আমাদের এইসব বিষয় আমরা কখনো চিন্তাই করিনি। এটা কিন্তু একটা সিম্পল বিষয়, বাট এটা আমাদের জীবনের সাথে মানে অতপ্রতভাবে জড়িত। সি দ্যাটস দ্য প্রবলেম, যে এই জিনিসগুলো আসে হচ্ছে আপনার কোলাবোরেটিভ থিঙ্কিং থেকে। থিঙ্কিং ইজ হার্ড, এই কারণেই দেখবেন মোস্ট পিপল দে ডোন্ট থিঙ্ক, তারা ওপেন জাজ করে। আজকে যদি আমি আমার ছোট বোন, শি ইজ এ বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালস, আমি ওদিকে না যাই, আমার ছোট বোনকে নিয়ে আমি যদি রিক্সায় আইসক্রিম খেতে খেতে হাসাহাসি করতেছি, একটা মানুষ যখন বাইরে থেকে দেখবে দে উইল জাজ মি ডেফিনেটলি, কারণ আমাদের সমাজ ব্যবস্থাপনাটাই এরকম এখন। সো পিপল ডোন্ট থিঙ্ক। আপনি একটু চিন্তা করবেন কোলাবোরেটিভলি, আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। দ্যাট কামস উইথ ইয়োর নেক্সট কোয়েশ্চেন, আপনি যে জিজ্ঞেস করলেন যে নলেজ অর রেজাল্ট,